মাধ্যমিক পরীক্ষা সামনে, বলতে গেলে দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা। আজকে আমি এই ভিডিওতে নিয়ে চলে এসেছি মাধ্যমিক বাংলা ব্যাকরণের শর্ট প্রশ্ন, মোট 30টা শর্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি। আর সেই প্রশ্নগুলো তোমরা যদি সলভ করো, উত্তর সলভ করো, তুমি নিজেকে যাচাই করতে পারবে যে তুমি কেমন প্রিপারেশান নিচ্ছ, নিজে কেমন তুমি ফল করতে চলেছো, তুমি জানতে পারবে, একটা আন্দাজ করতে পারবে। এবং প্রশ্নগুলো তোমাদের বলবো, তার আগে প্রশ্নগুলো বলার পর তোমরা প্রশ্নগুলো আনসার লিখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফটো পাঠিয়ে দিও, পোস্ট করে দিও, আমরা দেখে নেবো। আমি দেখে নেবো, দেখে তোমাদের বলবো তোমরা কেমন প্রশ্ন উত্তর করেছো এবং কোন প্রশ্নগুলো তোমার এখান থেকে জানা বা তোমার কোন প্রশ্নগুলো তুমি পারো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা চলো তোমাদের মোট 30টা প্রশ্ন, শর্ট প্রশ্ন বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা জোর লাগিয়ে প্র্যাকটিস করো। প্রথম প্রশ্ন, কোন কোন সমাসে উত্তর পদের অর্থ প্রাধান্য পায়? 2 দাগের প্রশ্ন, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? 3 দাগের প্রশ্ন, হাতাহাতি এই সমাসবদ্ধ পদ্ধতি কোন সমাসের উদাহরণ? 4 দাগের প্রশ্ন, একটি ব্যতিহার কর্তার উদাহরণ দাও। 5 দাগের প্রশ্ন, বাচ্য কাকে বলে? 6 দাগের প্রশ্ন, সমাস কাকে বলে? 7 দাগের প্রশ্ন, ভাব বাচ্যে যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। 8 দাগের প্রশ্ন, বজ্র শিখার মশাল জ্বলে আসছে ভয়ঙ্কর, এটি জটিল বাক্য লেখো। মানে এটি জটিল বাক্য করতে হবে তোমাকে। 9 দাগের প্রশ্ন, একটি বাক্যাংশ কর্তার উদাহরণ দাও। একটি বাক্যাংশ কর্তার উদাহরণ দাও। 10 দাগের প্রশ্ন, একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। 11 দাগের প্রশ্ন, বিভক্তি কাকে বলে? 12 দাগের প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। এবার চলে আসবো 13 দাগে, শিশু আর বাড়িরা খুন হলো। এটা বাংলার থেকে কোশ্চেন দিয়েছে। শিশু আর বাড়িরা খুন হলো, রেখাঙ্কিত পদটির কারক সম বিভক্তি নির্ণয় করো। 14 দাগের প্রশ্ন, আমরা 12 মাস ভিখারি, পদটির ব্যাস বাক্য সমাস লেখো। ব্যাস বাক্য সমাস লেখো। হ্যাঁ। 15 দাগের প্রশ্ন, শূন্য বিভক্তির উদাহরণ দাও। 16 দাগের প্রশ্ন, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। 17 দাগের প্রশ্ন, একটি ভাব বাচ্যের উদাহরণ দাও। 18 দাগের প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। জটিল বাক্যে পরিবর্তন করো। এটা সরল আছে, তোমাকে জটিল বাক্য করতে হবে। তারপরে 19 দাগের প্রশ্ন, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। 20 দাগের প্রশ্ন, সম্বন্ধ পদের বিভক্তি কি কি? সম্বন্ধ পদের বিভক্তি কি কি? 21 দাগের প্রশ্ন, কর্মবাচ্যের উদাহরণ দাও। একটি কর্মবাচ্যের উদাহরণ তোমাকে দিতে হবে। 22 দাগের প্রশ্ন, এসো যুগান্তের কবি, এটা বই থেকে তোলা লাইনটা, এসো যুগান্তের কবি ভাব বাচ্যে পরিণত করো। 23 দাগের প্রশ্ন, মুখ্য কর্মের উদাহরণ দাও। 24 দাগের প্রশ্ন, মুন্ডমাল শব্দ কাকে বলে? তারপরে তোমাদের 25 দাগের প্রশ্ন, বহুরূপী সমাসের ব্যাস বাক্য কি হবে? 26 দাগের প্রশ্ন, দ্বিগু সমাস কাকে বলে? 27 দাগের প্রশ্ন, মুন্ডমাল শব্দের একটি উদাহরণ দাও। 28 দাগের প্রশ্ন, নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। 29 দাগের প্রশ্ন, আলোপ সমাস কাকে বলে? 20 দাগের প্রশ্ন, রত্নাকার শব্দের ব্যাস বাক্য কি হবে লেখো। এই হলো তোমাদের মোট 30টা ব্যাকরণের শর্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো এবং নিজে ঝালাই করে নাও, নিজেকে প্রস্তুতি করে নাও যে তুমি এখানে কোন প্রশ্নগুলো তোমার জানা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন প্রশ্নের উত্তর তুমি পেরেছো কমেন্ট করে জানিও। আর যারা এখানে প্রশ্ন তোমার উত্তর করা হয়ে গেলে, এই যে প্র্যাকটিস সিরিজের 3 নম্বর পার্টে যে শর্ট নিলাম, এই শর্টগুলোর উত্তর করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফটো পাঠিয়ে দিও। মানে ফটো তুলে পাঠিয়ে দিও, উত্তর আনসারের ফটো তুলে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা জয়েন হতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে তোমরা গিয়ে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের থেকে তোমরা ক্লিক করে জয়েন হয়ে যেও। আর অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে রেখো। মাধ্যমিক 2025-এ এই প্রশ্নগুলো কিন্তু আসতে চলেছে, গ্যারান্টি। আর এখান থেকে কিছু না কিছু তোমাদের সাজেশন পাবে। আর আগে একটা ব্যাকরণের সাজেশন ভিডিও তৈরি করেছিলাম, যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে সেই ভিডিওটা থাকবে, অবশ্যই তোমরা দেখে এসো ক্লিক করে। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।